উপলক্ষে আজকের এই পরম মাঙ্গলিক সুমঙ্গল ভগবতী অনুষ্ঠান সুধা যজ্ঞের আয়োজন। এই শুভ আয়োজনে শ্রীমন্দির অঙ্গনে মহেন্দ্রক্ষণে পরম আরাধ্য অস্মাদীয় শ্রী উপজীব্য চরণ শ্রীল গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা এবং দণ্ডবাদ পূর্বক তার একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা করি সমাগত ভগবত অনুরাগী বিদগ্ধ সুদীজন ভক্তজন স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আলোচ্য বিষয়বস্তু সাধু সঙ্গের মহামহিমা। এই প্রসঙ্গে শাস্ত্র বলছেন, তুলায়াং লবেনাপি না স্বর্গং না পুনর্ভবং ভগবত সঙ্গী সঙ্গস্য মর্তনাম কিমত আশিস। বহুবিধ যাগযজ্ঞ দান ধ্যান পুণ্য কর্মকৃত দ্বারা মানুষ স্বর্গ প্রাপ্তি হয় এবং শাস্ত্র মতে ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশ্বন্তি, অর্থাৎ স্বর্গের পুণ্য এটি পূর্ণ হয়ে গেলে তাকে আবার পতিত হতে হয়, স্বর্গ থেকে চ্যুত হতে হয়। এই জন্য শাস্ত্র বলছে দান ধ্যান পূজা পার্বণের দ্বারা যে স্বর্গপ্রাপ্তি কামনায় সসুখ কামনায় স্বর্গ পেলাম, এটা তুচ্ছ ফল। এটি পুণ্য ফুরিয়ে গেলেই আবার পতন হবে। ক্ষীণ পুণ্য মত্ত লোক বিশন্তি। তো এই জগতে মরজগতে যদি কেহ কোনোদিন কোনো সৌভাগ্যক্রমে সুকৃতিতে ভগবানের বিশুদ্ধ চরিত্র ভজনানন্দী কোন শুদ্ধ ভক্তের সঙ্গপ্রাপ্ত হওয়ার সৌভাগ্য পান, অর্থাৎ যে দিন যে ক্ষণে কোন জীব বিশুদ্ধ ভগবানের ভজনানন্দী নির্মল চরিত্র ভগবত রসের রসিক ভক্ত সঙ্গ প্রাপ্ত হন, বলছেন সেটা স্বর্গপ্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তির থেকে আরোতর বড় প্রাপ্তি যদি সাধু সঙ্গকেও প্রাপ্ত হয়। কারণ মুক্তির যে আনন্দ, স্বর্গ সুখের যে আনন্দ, তার থেকে বহু বহু সহস্র গুণ আনন্দ হলো যদি জীব কোন বিশুদ্ধ ভগবানের বিশুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারে। এই জন্য সাধু সঙ্গের মহামহিমা কীর্তিত হয়েছে সর্বশাস্ত্রে। আজ সেই সাধু সঙ্গের মহামহিমা সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। সাধুনাং সমচিত্তনাং সুতরাং মাৎকৃত আত্মানা। মণিগ্রীবের প্রতি অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ এই মহাবাণী বলছেন, সাধুনাং সমচিত্তনাং সুতরাং মৎকৃতাত্মানাং দর্শনাম্নে ভবের দ্বন্দ্ব পুংস অক্ষ সবিদুর যথা। স্বয়ং ভগবানের মুখপদ্ম বিনর্গলিত এই মহা চিন্ময় অলৌকিক বাণী তিনি মণিগ্রীবকে বলেছিলেন, নলকুবর মণিগ্রীবকে, আমাতে অর্পিত চিত্র সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন সাধুগণের দর্শন হতে যদি কখনো কোনো সুকৃতিতে কোনো জন্মের কোনো সংসার চক্রে ভ্রমণ করতে করতে ভগবানের চিত্ত সমর্পিত সর্বজীবে যার সমভাব, এই সমদর্শী ভগবানে অর্পিত চিত্ত ভজনানন্দী বিশুদ্ধ সাধুর দর্শন পায়, কি হয়? বলেন সাধু দর্শন পাওয়া মাত্র দর্শনাম্নে ভবের দ্বন্দ্ব,
পুংস অক্ষ সবিতুর যথা। রাতের তিমির অন্ধকার, অরুণোদয়ে সূর্য উদয়ের সাথে সাথে রাতের গাঢ় তিমির অন্ধকার দূর হয়, হয় কিনা? রাতের তিমির অমানিসার অন্ধকার অরুণোদয়ে সূর্য উদিত হলেই অন্ধকার দূর হয়। এটি আমাদের প্রত্যক্ষ দৃশ্যমান। রাতের আধার দূর হয় তো সূর্য উঠলে। তেমনি সাধুদের দর্শন মাত্র আমার অনেক জন্মের অজ্ঞান আধার দূরীভূত হয়ে যায় এবং আমার ভিতরে সেই শুদ্ধ ভক্তি বা শুদ্ধ জ্ঞানের উন্মেষ ঘটে। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, 1000 বছরের অন্ধকার গৃহে প্রদীপ শিখা প্রজ্বলন করলেই যেমন 1000 বছরের অন্ধকার দূরীভূত হতে সময় নেয় না, তৎক্ষণাৎ অন্ধকার দূরীভূত হয়, তেমনি সংসার চক্রে ভ্রমণ করতে করতে কেহ যদি ভগবানে সমর্পিত চিত্ত ভজনানন্দী শুদ্ধ মহাপুরুষ বা ভক্তের দর্শনও পায়, সেই দর্শনের দ্বারা তার জীবনের দ্বন্দ্ব ঘুচে যায়, তার জীবনে অজ্ঞান আধার দূরীভূত হয়, যেমন সূর্য উদয়ে রাতের আধার দূর হয়। এই সামনে হাঁটাহাঁটি করা যাবে না? বলছেন তার অন্ধকার দূরীভূত হবেই। যখনই সাধু সঙ্গ হবে তখনই, আচ্ছা এটা গেল ফল প্রাপ্তি। সাধু দর্শনে চিত্তের বিশুদ্ধতা আসবে, অজ্ঞানাধার দূরীভূত হবে, চিত্ত নির্মল হবে, এটা ফল বটে, কিন্তু এর আনুষঙ্গিক প্রাপ্তিও আছে। আনুষঙ্গিক প্রাপ্তিটা কি না? সাধু দর্শন, সাধু সঙ্গ, সাধু মুখে হরিকথা শ্রবণের ফলশ্রুতিটা কি? বলছেন প্রথম ফলশ্রুতি হলো, এটা আনুষঙ্গিক ফলশ্রুতি, মূল ফলশ্রুতি তো আছেই, আনুষঙ্গিক ফলশ্রুতিটা হলো যে তার সংসারের প্রতি যে আসক্তি, স্ত্রী পুত্র কন্যার প্রতি যে তার প্রবল আসক্তি, মোহ অন্ধতা, এই মোহ অন্ধতার ক্ষয় হবেই হবে সাধু সঙ্গ বা হরিকথা শ্রবণ করলে। এগুলো কারো মনোকল্পিত সিদ্ধান্ত নয়, এগুলো অবাস্তব ধর্মী কোনো কথা নয়। সাক্ষাৎ অভ্রান্ত ভারতীয় ঋষিদের মনীষা সম্পন্ন ভাগবতী চিন্ময় শব্দ। এতে যেন সংশয় না আছে যে সাধু দেখা হলো, সাধু দর্শন হলো, আমার দ্বন্দ্ব ঘুচে যাবে, সংসারের মোহ ক্ষয় হবে। ওই যে রামকৃষ্ণদেব বললেন, 1000 বছরের অন্ধকূপ গৃহে প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে আধার দূর হতে বিলম্বিত হয় না। সূর্য উদয় হলে রাতের তিমির অন্ধকার সেটি দূরীভূত হয়। ঠিক তদস্বরূপে শুদ্ধ ভগবানের সমর্পিত চিত্ত ভজনানন্দী সাধু দর্শন শ্রবণে আপনার সংসারের মোহ ক্ষয় হবেই হবে। এটা আনুষঙ্গিক ফল, মূল ফল নয়। মূল ফলটি কি? আদ্য মৌলিক ফলটা কি? বলো সংসার নাশ হবে, সংসারের মোহ ক্ষয় হবে, আর মূল প্রাপ্তিটা হলো শ্রীহরি চরণে আপনার প্রেম ভক্তি উপজয় হবে, ভগবত চরণে আপনার প্রেম ভক্তি আসবে। আচ্ছা, শাস্ত্র বলেছে ভাগবতে একবার উলুধ্বনি দিলেই হবে, নিয়ম 3 বার বা 7 বার, কিন্তু ভাগবতে একবার ধ্বনি দিলেই যথেষ্ট। কি বলেছেন? প্রবল শৈত প্রবাহের সন্ধ্যায় কোন মাতা ঠাকুরানী গৃহিণী তিনি অগ্নি প্রজ্বলন করলেন উনানে। কেন? তার রন্ধন ক্রিয়া সম্পন্ন করবেন। আচ্ছা, যখন রন্ধন ক্রিয়া সম্পন্নের নিমিত্তে অগ্নি প্রজ্বলন করলেন উনানে, তো তার লক্ষ্য তো কোনো খাদ্য পরিপাক করা, কিন্তু আনুষঙ্গিক কি হয়ে যাচ্ছে? শীতের দিনে উনানের পাশে বসলে শীত দূর হয়তো, ওইটার জন্য কি উনানে আগুন জ্বালা? না, মূল লক্ষ্য রন্ধন ক্রিয়া, কিন্তু আনুষঙ্গিক ভাবে তার শীত, ভেজা কাঠগুলো যা ছিল উনানের পাশে সেগুলো শুষ্ক হচ্ছে কিনা, ওইগুলোর জন্য তো আগুন জ্বালানো না। আচ্ছা, অগ্নি প্রজ্বলিত হলে ওখানে যে অন্ধকার, রন্ধনশালার অন্ধকার, সেটাও দূর হয় কিনা? অন্ধকার দূর করবার জন্য উনুনে আগুন দেওয়া নাকি?
বলে না, ওগুলো আনুষঙ্গিক ফল। আচ্ছা, অন্ধকারের মধ্যে মাতাজি গেলে একটু ভয় ভয় করতে পারে, কিন্তু যেই অগ্নি প্রজ্বলিত হলো সেই ভয় দূর হলো কিনা? তাহলে এক রন্ধন ক্রিয়া সম্পন্নের নিমিত্তে উনানে যে অগ্নি প্রজ্বলন করা হলো, এটা মুখ্য উদ্দেশ্য রন্ধন। আনুষঙ্গিক ভয় দূর হলো, শীত দূর হলো, কাঠগুলো শুষ্ক হলো এবং ওখানে আধারও দূর হলো। তেমনি সাধু সঙ্গের দ্বারা শ্রীহরি চরণে প্রীতি ভক্তি উপজয় হয়, আনুষঙ্গিক ভাবে তার সংসার নাশ, মোহনাশ হয়ে যায়, আনুষঙ্গিক ফলে তার এগুলো নাশ হয়ে যায়। এই জন্য সাধু সঙ্গের মহা মহিমা। আচ্ছা, হনুমানজি ইনি দাস্য ভক্তের পরকাষ্ঠা। প্রহ্লাদ ধ্রুবের থেকে শ্রেষ্ঠ হলো হনুমান। হনুমানের সঙ্গের দ্বারাই কিন্তু বিভীষণ রামচরণপাদ পদ্ম পেল। হনুমানজি ব্রাহ্মণ বেশে এই লঙ্কায় সীতা অন্বেষণে গিয়ে বিভীষণের সঙ্গ এবং বিভীষণকে হরিকথা প্রসঙ্গ শুনিয়েছিলেন। নালে রাবণ কুম্ভকর্ণ, কিন্তু বিভীষণ হলেন রঘুপতি রামচন্দ্রের মিত্র, অভিন্ন হৃদয়ে ভক্ত হয়ে গেলেন। একমাত্র হনুমানের মতো পরকাষ্ঠা শ্রেষ্ঠ দাস্য ভক্তের সংস্পর্শে এসে রাক্ষস বিভীষণ রামচন্দ্রের পাশে স্থান পেল, পরম ভক্ত রূপে পরিগণিত হল। তাহলে এখানে ভগবানের কৃপা অগ্রে না, ভগবানের কৃপাটা মুখ্য না। খুব মার্মিক কথা। যারা জীবনে আত্মকল্যাণ চান, জীবনের পরম কল্যাণ চান, বিশুদ্ধ প্রেম ভক্তি চান, তবে ভগবানের কৃপা অগ্রে না, ভগবানের কৃপা মুখ্য না। আগে ভক্ত কৃপাই হলো মুখ্য, ভক্ত কৃপাই হলো অগ্র। এটা খুব চরম কথা। ভগবান আপনাকে ভক্তি দেবে না, অথচ ভক্তি সম্পদটা ভগবানেরই নিজস্ব। আচ্ছা, আমার শক্তি দেবে অন্যজন কেন? ভগবানেরই একটি শক্তির নাম লাদিনী বা ভক্তি। তো ভগবানের ভক্তি শক্তিটা ভক্ত দেবে কেন? মুখ্য হলো ভক্ত কৃপা, গৌণ হলো ভগবানের কৃপা। বাবা, ভক্তি প্রাপ্তির মুখ্যত হলো ভক্ত কৃপা। কথাটা একটু পরিষ্কার হওয়া দরকার। আচ্ছা, কোন প্রস্ফুটিত কুসুময় ফুলে বা সরোবরে প্রস্ফুটিত কমল দলে পদ্মের মধ্যে মধু আছে, আছে কি না? ফুলের মধ্যে এবং পদ্মের মধ্যে মধু আছে। তো কোনো মানুষ যদি পদ্মের কাছে মধু চায় বা তার পাপড়িগুলো নিগড়ে মধু নিষ্কাশন করার চেষ্টা করে, পাবে কি মধু? মধু পেতে গেলে কোথায় যেতে হবে না? মধুকর শতপদ মধুকর মৌমাছির চাকে যেতে হবে। ওরা ফুলটাকে অক্ষত রেখে ভগবানের বিশেষ ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা মধুটা সঞ্চয় করে সন্নিবষ্ট চাক করে রাখে। ফুলের মধু আপনি ফুলের কাছে পাবেন না, নিগড়িয়েও এক ফোঁটা বিন্দু মধু আবিষ্কার করতে পারবেন না, ওটা মৌমাছির কাছে যেতে হবে। যেতে হবে কিনা? ঠিক তদ্রূপ ভগবানের নিজস্ব স্বরূপবৃত্তি ভক্তি, এটা ভগবান বলছেন আমি বিতরণ করব না। মৌমাছি মধুকর যেমন ফুলের মধুটা সঞ্চিত করে বিতরণ করে, তেমনি ভগবানের স্বরূপবৃত্তি ভক্তিটা ওটা ভক্তের কাছ থেকেই পাওয়া যাবে, সাধুর কাছ থেকেই পাওয়া যাবে, আমার কাছে নয়। এই জন্য ভক্তি প্রাপ্তির মুখ্যতা হলো ভক্ত কৃপা। হনুমানের জন্যই তো বিভীষণ রাম ভক্ত। আচ্ছা, সুগ্রীব রামচন্দ্রের মিত্র হলো কি করে? সুগ্রীব কিষ্কিন্ধার সিংহাসনে রাম প্রভু তাকে বসালেন কেন? সুগ্রীব ভক্ত হলো কেন? বলে এটাও হনুমানজির কৃপা। ভক্ত কৃপা ছাড়া শ্রী রামচন্দ্রের চরণে সুগ্রীব ভক্ত হতে পারেনি, বিভীষণ ভক্ত হতে পারেনি, দুটোই হনুমানজির কৃপা। এই জন্য ভক্ত কৃপা আগে দরকার। অভিমানে অহংকারে যদি মাথা নত না করি, তুচ্ছ তাচ্ছিল্য করি সাধুগুরু বৈষ্ণবকে, তাহলে আপনার জন্য বৃথা এবং ব্যক্ত সংবাদ হলো কোনো জন্মেই আপনি ভক্তি লাভ করতে পারবেন না।
এই জন্য এখানে মুখ্যত হলো ভক্ত কৃপা। আজ পর্যন্ত সৃষ্টির থেকে আজ পর্যন্ত যারা ভগবানের ভক্তি প্রেম লাভ করেছেন, যারা জীবমুক্ত হয়েছেন, একটা প্রমাণও যদি দিতে পারেন যে সাধু সঙ্গ ব্যতীত, ভক্ত কৃপা ব্যতীত কেউ ভক্তি বা প্রেম লাভ করেছে, আমি ভাগবত পাঠ বিশ্রাম দিয়ে দেব, ছেড়ে দেব। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যারা ভক্তি লাভ করেছে, সবার পিছনের মুখ্য কারণ হলো ভক্ত কৃপা, ভক্ত সঙ্গ, সাধু কৃপা। নরেন দত্ত বিবেকানন্দ হতে পারে না, রামকৃষ্ণের চরণে সমর্পণ ব্যতীত তার্কিক নরেন দত্ত বিবেকানন্দের রূপ নিতে পারে না। একটি লতা, সে যতই বেড়ে ওঠার ক্ষমতা থাকুক, কোনো আদর্শ ধরার ছাড়া, অবলম্বন ছাড়া লতাটি ঊর্ধ্বমুখী হতে পারে কি? লতাটা ছেড়ে দিন, ও মৃত্তিকাই গড়াগড়ি যাবে। একটা আদর্শ রূপ ধরার দিয়ে দিন, একটা বৃক্ষের উপরে লতাকে ধরার দিয়ে দিন আদর্শ রূপ, বৃক্ষকে ছাপিয়ে লতা চলে যাবে। তেমন শুদ্ধ শ্রী গুরুচরণ ব্যতীত, সাধু কৃপা ব্যতীত, সাধু আশ্রয় ব্যতীত কোন মানুষের বিশুদ্ধ প্রেম ভক্তি উন্নয়ন হতে পারে না, আত্মকল্যাণ হতে পারেই না। এই জন্য আচ্ছা, প্রশ্ন হতে পারে, সিঁদুর লাগে লাগুক, তাতে আর কি, সিঁদুর দিয়েছে এখানে, তাই? এই যে ভগবানের সামনে যখন ঘট টট দেবেন, এতে সিঁদুর না নিয়ে চন্দন দিবেন। এই আমের পল্লবে সিঁদুর দিতে হয়, এটা মাঙ্গলিক কাজে, কিন্তু চন্দনটা দিবেন। মহাপ্রভুর গায়েও লেগে গেছে সিঁদুর। জয় দাদা, চুপ করো, লাগতে পারে সিঁদুর, পবিত্র লাগুক। তো কি হয়েছে? প্রশ্ন হতে পারে, ভক্ত সঙ্গের যেমন এমন অমোঘ ফল, এই যে ফল প্রাপ্তি, ফলশ্রুতি আমি আপনাদের শোনালাম বেশ সুন্দর পরিভাষায়, এত ফল এত ফল, এই ফল ভক্ত কৃপা ছাড়া হবে না, তো বলা হলো। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অর্জুনকে এই উপদেশই শ্রীমদ্ ভাগবত গীতাতে, এই সার্বভৌম গ্রন্থে দিয়েছিলেন। সেই শ্লোকটি কি? সম্মুখে সাক্ষাৎ স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ, তিনিও অর্জুনকে বলছেন, যদি জ্ঞান লাভ করতে চাও, যদি তত্ত্ব লাভ করতে চাও, তবে উনি দিগদর্শন দিয়ে দিচ্ছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন তত্ত্বদর্শিনা। শ্রীমদ্ ভগবত গীতায় স্বয়ং ভগবান বলছেন, অর্জুন তুমি তত্ত্বদর্শীর কাছে যাও, যিনি ভগবানকে তত্ত্ব তো জেনেছেন, তথ্য তো জানেনি, বই পড়ে পড়ে মুখস্থ করেনি, যিনি ভজন ক্রিয়ার দ্বারা, অনুভূতির দ্বারা শ্রী ভগবানকে জেনেছেন, সেই তত্ত্বজ্ঞ ব্যক্তির নিকটে তুমি যাও, গিয়ে তাকে প্রণাম করো, তাকে সেবা করো, তাকে জীবনের পরিপ্রশ্ন জিজ্ঞাসা করো। এই প্রশ্ন, প্রণাম আর সেবার দ্বারাই তুমি প্রকৃত তত্ত্ব জ্ঞান লাভে সমর্থ হবে। ভগবানও এই কথা সমর্থন করলেন, যাও তত্ত্বজ্ঞের কাছে যাও। কি করতে হবে? সাধু সঙ্গ। আমরা এই অমুক ফলের কথা অনুভব প্রাপ্ত। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আজ নয়, আপনারা বহুদিন বহুভাবেই অনেক সাধু সঙ্গ করেছেন। আচ্ছা, এই যে ফলশ্রুতি বলা হলো, আমাদের এই ফলশ্রুতি কি আমরা প্রাপ্ত হয়েছি সাধু সঙ্গ করে? এখন যদি এই প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, বিল্লমঙ্গলজি তুমি তো বলছো, তা আমরাও তো জীবনে সাধু সঙ্গ কম করিনি। বৃন্দাবনে গেছি, নবদ্বীপে গেছি, তারাপীঠে গেছি, দক্ষিণেশ্বরে গেছি, কত মস্ত মস্ত স্বামীজি, কত বিশ্ববন্দিত পাবন পদরেণু সাধু মহাপুরুষের সংস্পর্শে গেছি, কই তোমার এই ফলশ্রুতি তো আমার জীবনে আসেনি। প্রশ্ন আসবে কিনা? আসছে না কেন? আমরা সাধু সঙ্গ তো করছি কম না, কেউ 30 বছর 50 বছর সারাটি জীবন সাধু সঙ্গ করে যাচ্ছে। ফলশ্রুতি কই? শাস্ত্রে যা বলেছে সেগুলি কি মিথ্যা? ঋষি বাণী, ভগবত বাণী, গীতার বাণী কি ভ্রান্ত হতে পারে? তাহলে ফলশ্রুতি কেন হচ্ছে না? এই প্রশ্নের এখন আমরা সমাধান নেব। কি বলছেন? যে ভগবত সঙ্গ করেও ভগবত বহির্মুখতা যে দোষ, এই দোষ আমাদের কেন দূরীভূত হয় না? এবং আমরা দেখি যে এই দোষ দূরীভূত হচ্ছে না।
বলছেন এই যে ফলশ্রুতিগুলি, এই যে সাধুসঙ্গ দর্শন মাত্রই সংসার নাশ, শ্রীহরি চরণে প্রীতিরতি ভক্তি জন্মাবে, এই যে সাধুসঙ্গের মাধ্যমে আমাদের চিত্ত নির্মলতা আসবে, শুদ্ধতা হবে, এই ফলশ্রুতিগুলো তাদেরই জন্য যারা নিরপরাধী সাধুসঙ্গ করে, যারা অপরাধী বা যাদের অপরাধ আছে তাদের জন্য এই ফলশ্রুতি ফলবতী হবে না। এই জন্য এখন নিজের দিকে প্রশ্ন তুলতে হবে। হয়তো গুরু চরণে, সাধু চরণে, পিতামাতা চরণে, শাস্ত্র চরণে, বৈষ্ণব চরণে আমাদের কোথাও পূর্বের অপরাধ আছে, সেই অপরাধের কারণে এই ফলশ্রুতিটা প্রতিফলিত হচ্ছে না। দৃষ্টান্ত এসছে, পূর্ণ পূর্ণিমার চন্দ্র আকাশে উদ্ভাসিত। আজ পূর্ণিমা ধরুন, তো পূর্ণিমার পূর্ণচন্দ্রের চন্দ্রিমা আর পৃথিবীকে জ্যোৎস্নায় ভরিয়ে দিতে পারে। পূর্ণিমা রাত্র জ্যোৎস্না স্নিগ্ধ করে প্লাবিত করে শশী সুধাকর চন্দ্র। কিন্তু আকাশে যদি শ্রাবণের ঘন ঘটা মেঘ এসে আবৃত করে দেয়, ঘন কালো মেঘমালা আবৃত করে রাখলে চন্দ্রের কিরণ পৃথিবীতে উদ্ভাসিত হবে তো বাবা? আচ্ছা, যে দর্পণে আপনি মুখচ্ছবি দেখেন, দর্পণের সামনে আমরা প্রতিদিন দাঁড়াই, নিজের মুখ প্রতিবিম্বটা তো দেখি দর্পণের মধ্যে, তো সেই দর্পণে যদি মল জমে থাকে, ময়লা জমে থাকে, দেখা যাবে তো নিজেকে? আচ্ছা, চৌম্বকের স্বভাব হলো লোহাকে আকর্ষণ করে, এটা স্বাভাবিক। এই কথাগুলোও তো আমাদের ওই ফলশ্রুতি অমনি। কিন্তু লোহাতে যদি কিছুটা কাদা লেপটে দেওয়া থাকে, চৌম্বকও আছে লোহা আছে, কিন্তু এটা কর্দমাক্ত কাদা লেপে দেওয়া হলো, চৌম্বক আকর্ষণ করবে তো লোহাকে? এই ফলশ্রুতিগুলো তাদের যাদের পূর্বে অপরাধ নাই। পাপ থাকলেও সাধু সঙ্গে আপনার কৃপা হবে, ভুগতে হবে, কিন্তু অপরাধ আর পাপ আকাশ পাতাল বিস্তর। পাপ হলো ঘেরা বেড়ার মতো, গরু বাছুর ভেঙে ফসল খেয়ে ফেলতে পারে, আর অপরাধ হলো শক্ত ইমারতের প্রাচীরের মতো পাঁচিল, হাতিও ঢুকতে পারবে না। তা আমাদের জীবনে অপরাধ আছে, এই অপরাধের কারণে এই সব ফলশ্রুতিগুলো প্রতিফলিত। আচ্ছা, চাঁদের কিরণটা শুভ্র জলাশয়ে পড়লে জলের মধ্যে যদি প্রবেশ করে না, শুদ্ধ জলাশয়, তো তার মধ্যে চাঁদের কিরণটা তো খেলে, যদি প্রবেশ করে, ঘোলা জল হলে যাবে তো জ্যোতি। এখন আমাদের জীবনে আছে অপরাধ, এবং সাধু সঙ্গ কিভাবে করতে হয় সেটাও শিখিনি আমরা। শিখিনি মানে এই জন্য গোবিন্দ বলছেন প্রণাম করবে, সাধু দেখলে অন্তত হাত জোর করে। এখন কিছুটা অভিমানে মানুষ আবার আর চোখে দেখে, এই নাকি এই বক্তা আলোচনা করবে, ইনি হয়ে গেল একটা অপরাধ। আপনি তার সম্পর্কে জানেন না, তো যেহেতু জানেন না, তিনি তিলকমালা পরে আছেন, সাধু বেশ ধরে আছেন, সেই গৌরিক বেশটাকেও যিনি সম্মান করেন না অহংকার অভিমানে, এই হয়ে গেল বৈষ্ণব অপরাধ, সাধু অপরাধ। এরকম অপরাধ তো হর হামেশায় আমরা আমার অভিমানে অহংকারে করছি। এই জন্য গীতাতে প্রথম বলেছে সাধু দেখলে আগে তাকে প্রণাম করবে। দণ্ডবাদ শব্দের অর্থ কি জানেন? দণ্ডবাদ মানে একটা গাছের গুড়ি যেমন মাটিতে পড়ে গেল, একটা বাঁশ বা খুঁটি মাটিতে ফেলে দিলে পড়ে গেল, দণ্ডবাদ মানে, দণ্ড মানে লাঠিটা, আর বধ মানে বোমাপিত হওয়া। তো দণ্ডবাদ আমরা মুখে বলি সাধুগুরু বৈষ্ণব দণ্ডবাদ, দণ্ডবাদ মানে পুরো শরীরটা তার চরণে লুটিয়ে দেওয়া, মাথা থেকে পা থেকে মস্তক পর্যন্ত চরণে, একে বলে সাষ্টাঙ্গ প্রণাম। পারলে এই প্রণামটাই ভালো, কিন্তু যদিও না হয় তবে সাধু গুরু দীক্ষিত কোনো সজ্জন ব্যক্তি দেখলে অন্তত নমস্তে, নমস্কার, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু, যেটা আপনার পরম্পরা ধারায় পেয়েছেন, এটা বলতেই হবে। সাধু দেখলে মাথা নত করতেই হবে, অন্তত তার পোশাকটাকে, তার ভজনটাকে অন্তত সম্মান করেন। এটা করে এখন মানুষ। তত এই প্রণাম করতে বলছেন কেন? প্রণাম মানে কি শুধু মাথা নত করা না। প্রণাম শব্দের আবিধানিক সরলত্ব হলো প্রকৃষ্ট রূপে নত হওয়া। আমার ভিতরে বিদ্যার গর্ব আছে, আচ্ছা, যার বিদ্যা আছে তার তো একটু গর্ব থাকবেই, পাণ্ডিত্য থাকবেই। বিদ্যার গর্ব, কেউ ধনী, এই পাইকগাছার মধ্যে সে শ্রেষ্ঠ ধনী, তো ধনের একটা উচ্ছ্বাস থাকবে না?
আমি ধনী, আমি পণ্ডিত, আমি বিদ্বান, আমি শিক্ষিত। প্রণাম মানে কি? এই অহংকার গুলিকে সাধু বা গুরুর পায়ে চিরদিনের মতো নত করে দিতে হবে। শুধু মাথা নত করার নাম প্রণাম নয়, অভিমান অহংকার গুলিকে সমর্পণ করতে হবে। এই প্রণাম করেছি জীবনে একবারও, আর মাথা চাড়া দেবে না অভিমান অহংকার। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি একটিবারই প্রণাম করতে চেয়েছেন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত দেহ লুটিয়ে পড়ুক তব এ সংসারে। কি মহাবাণী কবিগুরুর! সমস্ত দেহ মানে দেহ তো একটা, বলছে না আমার ভিতরে অহংকারের একটা শরীর আছে, সেই সমস্ত অহং অভিমানটুকু তোমার এই সংসারে নত করে দিতে পারি, যেন আর মাথা ছাড়া না দেয়। এরই নাম প্রণাম। এই প্রণাম জীবনে একবার হয়েছে তো? বিবেকের কাছে বিচার করুন। মাথা নত করাটা প্রণাম নয়। অভিমান অহংকার, বিদ্যার গৌরব, জাতির গৌরব, ধনের গৌরবকে প্রকৃষ্ট রূপে নত করার নাম ও প্রণাম। তো সাধু দেখলে এখন কই প্রণাম? জানি না আমরা শিক্ষায় দীক্ষায় প্রযুক্তিতে একবিংশ শতাব্দীতে এগিয়েছি, আমার মনে হয় আমরা পিছিয়েছি সব ক্ষেত্রে। প্রযুক্তি এগুলো কি হবে? হ্যাঁ, বৈদ্যুতিক আলো চারিদিকে পড়লে এই যে চারিদিকে কেমন আলো, এই যে বাবু পূজা দিচ্ছেন চারিদিকে কেমন আলোর রোশনা, আলোর ঝর্ণা। কিন্তু তাকে বা আমাকে যদি প্রশ্ন করেন এই আলোতে মনের অন্ধকার দূর হবে তো? এই আলোতে মনের আধার দূর হবে তো? ভেতরের আলো জ্বালতে হবে। বাইরের আলো প্রয়োজন, প্রয়োজন না এমনটা নয়। সৌন্দর্যের পূজারী সবাই, সৌন্দর্যকে সবাই ভালোবাসে, নয়ন অবিরাম দৃশ্য সকলেই ভালোবাসে, কিন্তু ভেতরের আলো না জ্বললে বাইরের আলো আপনাকে পথ দেখাতে পারবে না। মৃত্যুর পরে পথ পাবেন না আপনি। ওই দিন এই আলো জেলে মৃত্যু রহস্যময়, পরে কোন গতি হবে সেদিন আলো প্রয়োজন হবে, তবে সেটা জ্ঞানের আলো, প্রেমের আলো, ভক্তির আলো। এই কথাগুলি খুব দার্শনিক ভাবনার কথা। এই জন্য অপরাধ আছে বিদায় সাধু সঙ্গে আমাদের এত হরিনাম যজ্ঞ, এত ভাগবত পাঠ, এত তীর্থ পর্যটন, কোনো কিছুই কাজে আসছে না। মানুষ হচ্ছে না, মনুষ্যত্ব যাচ্ছে না। ভক্তি তো দূরের কথা, আগে তো ভদ্র হবে তারপর সে ভক্তি পাবে। তো ভদ্রই তো হতে পারলাম না, সভ্যই তো হতে পারলাম না। কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত পরে, আগে তো ভদ্র হও তারপরে ভক্ত হবে, আগে মানুষ হও তারপরে ভক্ত হইও। তো সেটি হওয়ার জন্য প্রয়োজন অহংকারকে নমিত করা। একটি নমস্কারে প্রভু, একটি একবার প্রণাম করেছেন রবীন্দ্রনাথ, আর নয়, উনি একবারই সমর্পণ করলাম। আমার সমস্ত প্রাণ উড়ে চলুক তব ভবন দ্বারে। এই জন্য অপরাধটাকেই সাধু দেখলে আমরা সম্মান প্রণাম এগুলি করি না। এবং সাধু দেখলেই কোথায় আমাদের জিহ্বায় একটু রস আছে সমালোচনা করবার, ভণ্ড প্রতারক, লোক ঠকাতে এসছে, এমনি আছে। সাধু সমাজের দোষ ত্রুটি নাই, তার সাধু বেশে এখন অনেক কিছুই ঘটছে, কিন্তু এর মানে এই নয় আপনি ঢালোয়া ভাবে সবাইকে এই দৃষ্টিকোণ, ওইটা দৃষ্টি অশুদ্ধ হয়ে যাবে আপনার, বিচার অশুদ্ধ হয়ে যাবে আপনার। ভালো দেখবার কথা তো বলাই আছে, মন্দের মধ্যে ভালোটা কুড়িয়ে নাও। আরেকটি কি, সাধু দেখলে প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্ন মাত্র, আর কোনো প্রশ্ন জগতে নাই। এই 3টি প্রশ্নের সমাধান যদি জীবনে পান, আর কোনো প্রশ্ন আপনার জীবনে এসে বাধা দেবে না, উত্তরের অপেক্ষা করতে হবে না। প্রথম প্রশ্ন, আমি কে? দ্বিতীয় প্রশ্ন, আমার জীবনে দুঃখ কেন, কোথা থেকে এলো? আমি তো অমৃতের পুত্র, আমি তো ভগবানের অংশ, আমার ভেতরে দুঃখ কি করে প্রবেশ করলো? তৃতীয় প্রশ্ন হলো, আমার অত্যন্তিক পরম মঙ্গল কিসে হবে? এই 3টি প্রশ্নের মধ্যেই সমগ্র নির্যাস দেওয়া আছে শাস্ত্রের। আমরা এই করি, আমরা সাধু পেলে কি করি, বাবা আপনি কার দীক্ষিত, কোন মঠের দীক্ষিত, এই দিয়ে শুরু করি। আপনি লেখাপড়া কতটুকু জানেন, আপনি গৃহী না সংসারী, এগুলো প্রশ্ন হলো। এগুলো জেনে কি করবে তুমি? এরপরে কি প্রশ্ন জানেন, দ্রৌপদীর 5 স্বামী তো উনি সতী হলো কি করে? কবি গানে টানে গিয়ে এইসব পেঁচাল প্রশ্নগুলো মাথায় রেখে সাধু দেখলে ছুড়ে দেয় বান, দেখি কত জানে। এই যদি দুর্বুদ্ধি হয় তাহলে তো অপরাধ হয়ে যাবে।
এই জন্য প্রশ্ন করতেও শিখতে হবে। উত্তর দেওয়াটা সহজ, প্রশ্ন করাটাই জীবনে কঠিন। প্রশ্ন সকলে করতে পারে, এরকম 2-4 ঘন্টা আলোচনা অনেকেই করতে পারে, পাণ্ডিত্য শব্দ বিন্যস্ত করে, প্রশ্ন করা জীবনে খুব কঠিন। আজকাল প্রশ্নকারী নেই, জিজ্ঞাসাকারী নেই, আর যা করবে ওই তর্কের জন্য। আচ্ছা, একজন মন্দিরে যাচ্ছে, জয় রাম সিয়ারাম করতে করতে যাচ্ছে, এই হাতে একটা প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে, মন্দিরে প্রদীপ দেবে। তো পথে এক তার্কিক এসে বলছে, কোথায় যাচ্ছ? বলে, শ্রী রাম মন্দিরে প্রদীপ দিতে। বলে, এই তোমাদের যত কিছু দুর্বুদ্ধি, আচ্ছা মন্দিরে যে ওই রামের মূর্তিটা, ওইটা মানুষ তৈরি করেছে না রাম নিজে নিজেই ওখানে তৈরি হয়েছে? তার্কিক তার মানে বলছেন মানুষই তো রাম মূর্তিটা তৈরি করেছে, রাম তো নিজে নিজেই ওখানে প্রতিষ্ঠা পায়নি, তো যাচ্ছ কেন? মানুষের তৈরি জিনিসের কাছে গিয়ে পাবে কি? মনে মনে বলছেন, যাচ্ছি ভগবানের কাছে, কোন বাবা পাল্লাই পড়লাম তার্কিকে, এর হাতে কি করে? ও হাতে প্রদীপ দেখে বলছেন, আচ্ছা এই আগুন কোথা থেকে এলো? আচ্ছা বলুন তো। এই তার্কিকের পাল্লায় পড়ে ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিয়েছে। মনে মনে বলছে, এরপর জিজ্ঞাসা করবে আগুন কোথা থেকে এলো, আগুন কোথা থেকে সৃষ্টি। এই তর্কেই তো আমার মন্দিরে যাওয়া 12টা বেজে যাবে। ফু দিয়ে নিভিয়ে দিয়ে মনে মনে বলছে, এবার যদি, আচ্ছা নিভিয়ে দিলে কেন? বলে, আগুন যেখান থেকে আসছে ওইখানে পাঠিয়ে দিয়েছি, এবার তুমি খুঁজে নাও কোথায় গেল। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, এখন তুমি বলবে আগুন কোথা থেকে এসেছে, তো যেখান থেকে আমি এনেছিলাম ওইখানে পাঠিয়ে দিয়েছি, তুমি খুঁজে নাও। তো এই জন্য তর্কের দ্বারা জগতে কি নৈশা তর্কেই নমতিরা পনায়া, তর্ক করে কি লাভ? হ্যাঁ, জানবার আগ্রহ থাকতে পারে আপনার, আপনি জানতে পারেন, কিন্তু তর্কের কি মীমাংসা? তর্ক তো ওই বীজ আগে না গাছ আগে, ডিম আগে না মুরগি আগে, সব করে লাভ কি? কথা বলো না মা, কথা বলো না। ডিম আগে না মুরগি আগে, গাছ আগে না বীজ আগে, এইসব করে লাভ কি? আর কিছু বিদ্বান ব্যক্তি আছে, একটু লেখাপড়া শিখে বা একটু দুই পৃষ্ঠা আমার মতো একটু পড়তে পারলে তার্কিক সেজে যায়। কিরকম তার্কিক জানে? ছেলে MA পাস করে বাড়ি এসছে, মা বাবা আকাট মূর্খ, গ্রামে বাড়ি, জমি টমি বিক্রি করে ছেলেকে পড়িয়েছে। খোকা কি বিদ্যা শিখে এলি? লেখাপড়া না জানা মমতাময়ী মা জিজ্ঞাসা করছে, মানে মা বিদ্যার গৌরব তুমি জানবে? কি অলৌকিক কাজ, আমি তোমাকে দেখাবো বিদ্যার কি গৌরব। মা বলছে, ওসব দেখাবি পরে, আগে তোর জন্য নারকেলের নাড়ু করে রেখেছি 2টো বাবা, আমার তো অভাব কিছুই নেই, তো তোর জন্য এই নাড়ু 2টো খেয়ে নে। বলে, এই নাড়ু দিয়েই আমি দেখাচ্ছি আমি কি শিখে এসছি। মাকে বলছে, একটা বাটি আনো। বাটি এনে বলছে, এই নাড়ু কটা মা? বলে, 2টো, আমি নিজে হাতে তৈরি করে। বলছে, নাড়ু 3টা। আমি যে বিদ্যা শিখে এসেছি সেই বিদ্যায় 2টোই আমি 3টে বানাতে পারি। মাকে একটু দেখাবে কি শিখে এসছে বিদ্যা। তো নাড়ু একটা নিয়ে মা বাটিতে রাখছে, একটাই তো রাখলো, গুনতে হবে, ও 3টে বলছে। 1 বলে যখন আবার হাত দিতে গিয়ে বলছে 2, 1 রেখেছে, ওইটা নিতে গিয়ে বলছে 2, মা বলছে 2 আর 1 3। এই যে মা কি অত পেজগোজ বোঝে? লেখাপড়া না জানা মমতাময়ী সরলা মা বলছে, মা আবার এই দিক থেকে গোনো, এই পাত্রে তখনও একটা রয়েছে, যেটা রেখেছিল ওইটা নিচে 1, এরপর ওইটা নিতে গিয়ে বলছে 2 আর 1 3। বাবা দূরে, বুঝতে পারছেন কথাটা? ও গুনতিতে 3 বানাবে, মা তো করেছে 2টো। এখন বিদ্যার একটা গৌরবে মানুষ এরকম করে বসে। আমি কত বড় লেজালা হনুমান, কত কি বুঝি আমি। নিউটন পর্যন্ত যদি বলতে পারে আমার সামনে জ্ঞানের সমুদ্র, আমি সেখানে পাথর নুড়ি কোড়াচ্ছি, আমরা এত কথা আমাদের আসে কি করে? আমি খুব বিদ্বান, এই জানি সেই জানি, অভিমান। জগৎ খ্যাত বিজ্ঞানী নিউটন পর্যন্ত এই কথা বলেছেন, জ্ঞানের সীমা আছে, অনন্তের সীমা আছে। তো দূরে দাঁড়িয়ে বাবা দেখছিল, ওরই তো পুত্র। বলছে, খোকা তুই আশ্চর্য, কি বিদ্যা শিখে এসেছিস রে। তোর মা বলছে 2টো, তুই তো 3টেই বানিয়ে দিয়েছিস। আসলেই তুই ঠিক বলছিস, তোর মা তো মূর্খ, লেখাপড়া জানে না, তো নাড়ু 3টেই। তবে এক কাজ কর খোকা, তোর মা বলছে 2টো, তুই বলছিস 3টে, খুব ভালো কথা। তো এই 2টো তোর মা একটা খাবে,
আর আমি একটা খাবি, আর তুই যেটা তিনটা বানাচ্ছিস ওইটা তুই খাবি নে। গুনতিতে মার পেছে, বিদ্যায় আপনি তিনটে বানাতে পারেন, খেতে পারবেন তো ওইটা? তর্ক করে কি লাভ? আমি বিদ্বান, আমি অমুক ধনী মানি, এই অভিমানে কি আসে? এই জন্য সব থেকে ওই লাইনটা মনে রাখলে ভালো হবে, কবিগুরুর লাইন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহং ডুবাও চোখের জলে, বিশ্বকবির অনুভব। এই জন্য আমাদের ফল হচ্ছে না কেন, ওটাই তো বলছিলাম, সাধুসঙ্গ করে এই ফলশ্রুতিগুলো আমরা পাচ্ছি, কর্ণ দিয়ে যাই। আর যদি জীবনে ভজন সাধন আপনি করবার সৌভাগ্য নাও পান, একদিনের সাধু সঙ্গে, একদিনের হরিকথা আপনাকে কৃষ্ণচরণে কোনো না কোনো জন্মে ভক্তি পাইয়ে দেবেই দেবে, দেবেই দেবে। আচ্ছা, কোন মলমূত্রের মধ্যে, কোন বাথরুমে বা ল্যাট্রিনে মলমূত্রের মধ্যে গ্রামে কোন লোকের হাতের এক ভরির আংটি পড়ে গেল সোনার। আচ্ছা, মলমূত্রের মধ্যে যদি 25-30 বছর ওই স্বর্ণের এক ভরি ওজনের আংটিটা থাকে, সোনা ক্ষয় হবে তো? মলমূত্রের মধ্যে পড়ে থাকলে হবে কি? ধাতুকেই ক্ষয় হবে? আচ্ছা, ওই ল্যাট্রিনটা ব্যবহার অপনোযোগী হয়ে গেল, রোদ্রে শুকিয়ে কাঠ ভেঙে পড়লো, আবর্জনাগুলো রোদ্রে শুকিয়ে গেল, কোনো কাঠ কোড়ানি যদি আংটিটা ওর মধ্যে পায় ঝাড়ু দিতে দিতে, সে যদি স্বর্ণকারের কাছে বিক্রি করতে যায়, আর কেউ যদি তার নিজস্ব আলমারি থেকে ওই সমপরিমাণ ওজনের সোনা বিক্রি করতে যায় একই জনের কাছে, মূল্য আলাদা হবে না এক হবে? 50 বছর মলমূত্রে পড়ে থাকলো, যে বললো সোনা নষ্ট হয় না, ওর মূল্য দিয়ে দেবেই 50 বছর 100 বছর পরেও। তেমনি একদিনও যদি শ্রদ্ধালু নিরপরাধে সাধুমুখে হরিকথা শোনেন, ওই একদিনের হরিকথা কোনো না কোনো জন্মে আপনাকে ভক্তির দুয়ারে পৌঁছে দেবে। এত বলিষ্ঠ এই ভাগবত কথা, এত মহিমান্বিত এই হরিকথা। এই জন্য নিরপরাধে লইলে নাম হয় প্রেম দয়। আমাদের অপরাধ আছে, অভিমান অহংকারে আমরা অপরাধে জড়িত। এই জন্য হরিকথা যখন শুনতে হবে তখন খুব শ্রদ্ধালু হয়ে শুনতে হবে, অদোষদর্শী হয়ে শ্রদ্ধালু হয়ে হরিকথা শ্রবণ করতে হবে। যদি করতে পারেন তাহলে একদিনের হরিকথায় যথেষ্ট আপনার জীবন পরিবর্তনের। কিন্তু শ্রদ্ধা কই? আমরা আসতে হয় এসেছি, অনেকে আত্মীয় রক্ষা করতে এসেছি, অনেকেই নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, অনেকেই দুটো ভালো কথা কানে গেলে ভালো লাগে, সময়টা একটু ভালো কাটে, এরকম না। এই হরিকথাকেই হরি মনে করতে হবে। হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করছে মানে হরি প্রবেশ করছে। তো এই জন্য বললেন যে অপরাধ থাকলে আমাদের এই ফলশ্রুতি হবে না। অনেক কথাই ভূমিকাতেই বলে ফেললাম, মূল কথায় প্রবেশের হয়তো সুযোগ আমরা পাবো কিনা জানি না। এখানে বলছে তানবৈ অসাধ বৃত্তির রক্ষী বীর্যে পরাহ তাস্য মনসা পরেষু অথনা পশ্যতরু গায়ত নুনং যেতে পদন্যাস বিলাস লক্ষ। এটি ভাগবত বলেছেন 3য় স্কন্ধের 5ম অধ্যায়ের 45তম শ্লোকে বলছেন, হে উরুগায় পরেষু, যারা অসৎ ইন্দ্রিয় বৃত্তি বা স্বাপরাধ চেষ্টাময় ইন্দ্রবৃত্তির দ্বারা তোমা হতে পরাবৃত মনা, সেই সজ্জনগণের প্রতি তোমার পাদপদ্ম বিলাসী লক্ষ্মী ভজন ভক্তগণ নিশ্চয়ই দৃষ্টিপাত ইচ্ছা করেন না। আরে বাবা, এই হলো আমাদের সমাধান। বলছেন আমিও সাধু সঙ্গ করছি কিন্তু এই ফলগুলো প্রাপ্ত হচ্ছে না কেন? তো বলছে তানবই অসাধ বৃত্তির রক্ষী বীর্যে, আমার ভিতরে অপরাধ আছে, অসৎ বৃত্তি আছে, অশ্রদ্ধা আছে, অভিমান আছে। এইগুলি যদি থাকে তাহলে কি বলছেন না, সজ্জন সাধুগণ আমার দিকে তাকিয়েই তারা অনুভব করতে পারেন। আচ্ছা, আপনি চোখে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন না, তো চশমার দোকানে গেলে বিশেষজ্ঞ ডাক্তার প্রথমে লেন্স এক এক করে পরায়, দেখতে পাচ্ছেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন, কাছেরটা দেখতে পাচ্ছেন, যেটা খাটে সেইটাই তো দিয়ে দেয়, আপনার দিয়ে দেয় না?
তো তেমনি সাধু যারা, তাদেরও একটা প্রখর অনুভব আছে। সামনে যেই আসে তারা বুঝতে পারে এই লোকটা কপট কিনা, এই লোকটা সরল কিনা। কি করে বুঝতে পারে? একটা কাচের ঘরের মধ্যে প্রদীপ জ্বালাবেন, পুরো কাচ 12 ইঞ্চি পুরো হলেও যদি ওটা স্বচ্ছ কাচ হয়, তাহলে প্রদীপের আলোটা ঠিক দিয়ে, কাচ ঠিক দিয়ে বাইরে বেরোবে কিনা? বেরোই তো। এই বাল্বগুলোও তো কাচ দিয়ে ঘেরা, প্রত্যেকে তো আলো বাইরে, ভেতরেও আলো বাইরেও আলো। যেই জন্য যারা ভজন সাধন করে, যারা অপরোক্ষ অনুভূতি রাখে, তারা সামনে যে কেউ এলে তার তৎ অনুভূতি, ভজন অনুভূতি দ্বারা সে বুঝতে পারে এই লোকটার অভিমান, অহংকারী কিনা, এই পাত্র কিনা। এই জন্য যদি অপরাধ থাকে, দাম্ভিকতা থাকে, তবে জগতের অন্যতম শ্রেষ্ঠ সাধু আপনার সামনে এলে আপনাকে কৃপা দিয়ে, হ্যাঁ বলবে, বাবা ভালো থাকো, বাবা কল্যাণ হোক, বাবা ভদ্র হও, বাবা সম্পত্তি হোক, এইসব আপনাকে বলবে। কিন্তু কৃপা আলাদা জিনিস। মুখে আপনাকে প্রশংসা করে দিল, ঠিক আছে বাবা এসো এসো, মঙ্গল হোক, বলল সাধু, কিন্তু ভেতরের কৃপা শক্তিটা সঞ্চার, এটা সকলের ভাগ্যে হয় না। কেমন জানেন? আকাশ থেকে তো বৃষ্টি সব জায়গায় পড়ে, বালুর উপরে পড়লে কি হয়? সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। ফুল বৃক্ষের গোড়াতে পড়লে ফুল তৈরি হয়, কাঁটা বৃক্ষের গোড়ায় পড়লে কাঁটাটা সঞ্জীবিত হয়, আখের গোড়ায় গেলে মিষ্টি রস হয়, নিম গাছের গোড়ায় গেলে তিতো হয়। বৃষ্টির দোষ কি? দোষটাকে বৃষ্টির জলে? আচ্ছা, আকাশ থেকে যখন বৃষ্টি ঝরে, তখন বৃষ্টিপাতটা প্রচুর উপরে, পদ্ম পাতার উপরে পড়লে ওদিক চিকমিক করে কিনা? ময়লা আবর্জনা ড্রেনের জলে পড়লে কি চিকমিক করবে? একই তো জল। এগুলো সব পাত্রের কারণে। আর আরো মজার কাণ্ড দেখুন, সমুদ্রে শুক্তি মানে ঝিনুকের মধ্যে মুক্তা তৈরি হয় কি করে হয়? বলে আকাশের যে জলটা বিন্দু আকারে পৃথিবীতে পতিত হয়, ওটা সাথী নামক নক্ষত্রকে স্পর্শ করে যদি এই জল বিন্দু পড়ে, তাহলে হাতির মাথায় পড়লে ওটা হবে গজমতি, যেটা রাজা মহারাজাদের কাছেও তা পাওয়া যায় না। সাপের মাথায় পড়লে ওটা হবে মণি, আর সমুদ্রে ঝিনুকের মধ্যে পড়লে ওটা হয় মুক্তা। একই বৃষ্টির জল, কিন্তু পাত্র ভেদে জলটা কোনো জায়গায় হচ্ছে মুক্তা, কোনো জায়গায় হচ্ছে গজমতি। আর বালিতে পড়লে, মাটিতে পড়লে, আমাদের গায়ে পড়লে জল পড়লো। এটা কি বৃষ্টির পক্ষপাতিত্ব না পাত্রের গুণ? একটু কথা বলতে হবে আপনাদের, এটা পাত্রের গুণ তো। তেমনি সাধুর কৃপা সবার জন্য, কিন্তু পাত্র কই? আমি তো অপরাধী, অভিমানী, অহংকারী, অসৎ বৃত্তি আমার ভিতরে। আচ্ছা, তাহলে তো আরেকটি প্রশ্ন এখানে খুব এসে গেল, জিলিপির প্যাচের মতো। তা আমি আগে শুদ্ধ হব, তারপরে সাধু কৃপা করবে, না সাধু সঙ্গ করে শুদ্ধ হব? এ প্রশ্নও তো আসবে। তো বলছেন এই জন্য আপনি সঙ্গ করতে থাকুন, হরিকথা শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন। এই করতে করতে একটা মাটির কলস পাথরের উপরে, জমাট বাঁধা পাথরের উপরে রাখতে 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 পাথরটাও ক্ষয়ে যায়, গর্ত হয়ে যায়। তেমনি আপনি সাধু সঙ্গ করতে থাকুন। এই মুহূর্তে এই ফলগুলো না পেলেও ধীরে ধীরে অভিমান, অসদ্গুণ, অপরাধগুলো চলে গিয়ে একদিন আপনার হৃদয়ে ভক্তি আসবেই আসবে। সেই অপেক্ষাটুকুর জন্য একটু অপেক্ষা করতে হবে। সাধু সঙ্গ করলে একেবারে বিফল হবে না, ক্রিয়াটা হতে থাকবে। মাটির কলসিটা পাথরে রাখতে 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 বহুদিন ক্রমে গর্ত হয়ে যাবে। তেমনি সাধু সঙ্গ করতে করতে ধীরে ধীরে অপরাধগুলো স্খলন হবে, অভিমানগুলো দূর হবে, ধীরে ধীরে ভক্তি হবে। এই জন্য হবেই, কোনো সাধু সঙ্গ, কোনো হরিকথা কারো বিফলে যাবে না, কোনো দিনের জন্য যাবে না। এই জন্য বলছেন এই প্রমাণের দ্বারা, এই শাস্ত্রের প্রমাণের দ্বারা অপরাধ ভগবত বিমুখ জনগণের প্রতি শ্রী ভগবানের ভক্তগণ কৃপা দৃষ্টি দেন না। আমাদের পাত্রের কারণে আমরা নিতে পারিনি, ঝিনুক হতে পারিনি, তো জল পেয়ে মুক্তা করব কি করে? এই জন্য আমাদেরকে যখন সাধু সঙ্গ করতে হবে, সাবধানে শুনিবেক মহন্ত বচন। যখন সাধু গৃহে আসবে, আগেকার দিনে এগুলো বলে দিতে হতো না,
একটু গুরুজন এলেই, অতিথি এলেই এক ঘটি জল এনে অন্তত তার চরণ ধুয়ে দিত। এটা তাকে পাগল বলুন, মূর্খ, অশিক্ষিত যাই বলুন, এটাই ছিল সনাতনের রীতি। কে কোন রূপে আমার গৃহে এসছে জানি না, এই অতিথি নারায়ণ রূপে যে চরণ, আজকাল কি হয়, এগুলো উঠেই তো গেছে, এগুলো তো উঠেই গেছে। আমি নিজে, আমার স্বাধীনতার 2 বছর পর জন্ম, আমার 9 বছর বয়স থেকেই পাঠক্রমে গিয়েছি, কিন্তু এটা উঠে গেছে। এখন মানুষকে বলি আমি চরণ জল নেই না, কারণ এই রীতিনীতিগুলো আমাদেরকে, আমরা জলাঞ্জলি দিয়েছি। আর এই সভ্যতার নামে আমরা এই ভারতীয় কৃষ্টি, আমাদের আর্য কৃষ্টি, সনাতন বৈদিক সভ্যতাকে পেছাতে পেছাতে আমরা এমন জায়গায় চলে গেছি, এখন বিছানায় বসেও সনাতন হিন্দুরা খায়। নরক ঠেকাতে পারবেন না যে হিন্দু বিছানায় বসে খাদ্য খায়। ভগবান মনুসংহিতায় বলেছে, যারা বিছানায় বসে সভ্যতা দেখাতে গিয়ে খাদ্য খায় তাদের নরক এড়াতে পারবেন না। এখন তো ছেলে মেয়েকে সিডিটা, টিভিটা ছেড়ে দিয়ে বিছানায় বসে খাও। এগুলো ছিল হিন্দু ধর্মের বৈদিক সভ্যতায়, ছিল এগুলো। জুতো পায়ে দিয়ে খাওয়া, টেবিলে বসে। অনেকেই এরপর প্রসাদ দেবেন, দয়া করে পাপ নিয়ে যাবেন না, প্রসাদ নেওয়ার সময় অন্তত পায়ের জুতোটা খুলে রাখবেন। এখন কে কাকে এগুলো বোঝাবে? প্রসাদও জুতো পায়ে দিয়ে পায়। এই সাধারণ চেতনাটুকু সনাতন সভ্যতা আজ অস্তমিত হতে চলেছে। আরো দেখুন, প্রভাতে ঘুম থেকে ওঠা, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেক রাত্রি বাড়ি ফিরে উঠতে পারি না। মা উঠে মঙ্গল আরতি দেন, ঠাকুর সেবাদি করেন, তবু বলছি ওঠার অভ্যাস আমার। এক সময় 8 বছর আমরা ভোরে প্রার্থনা করেছি বোধাটা মন্দিরে, মাঙ্গলিক ব্রাহ্ম মুহূর্তে প্রার্থনা। ওটা অভ্যাসের ছিল, সবাইকে নিয়ে প্রার্থনা করতাম 8টা বছর ধরে। তো ভোরে ওঠাটাই হলো সনাতন বৈদিক রীতি। এখন তো মানুষ 7টা, 7:30, 8টায় না উঠলে তাকে সভ্য বলবে না, বড় লোক বলবে না, শিক্ষিত বলবে না, আর উঠেই বাসি মুখে বিছানায় চা দাও। এটি সভ্যতা ছিল ভারতের? আচ্ছা, ডাক্তার আপনাকে ভোরে উঠতে বলবে কেন? বলবে আপনার শরীরটারও সুস্থতার কারণে প্রভাতে ওঠা দরকার। দশরথ একদিন সূর্য উদয়ের পর ঘুম ভাঙলো, তার মন্ত্রীরা বলতে লাগলো, মহারাজ এই বছর আমাদের অনাবৃষ্টি হবে, বন্যা হবে, ফসলানি হবে। যে দেশে রাজা ব্রাহ্ম মুহূর্তে ওঠে না, এই জন্য ভারতীয় সাধু সন্ন্যাসী সন্তরা মঠে মিশনে গিয়ে দেখবেন, তারা এই রীতিটা ধরে রেখেছে। আমরা গৃহীরা আমাদের আধুনিক জীবনযাপন, পাশ্চাত্য সভ্যতার আগমনে আমরা ভোরে, এখন একটা কি মজার কায়দা জানেন, কেউ যদি 4টের সময় ওঠে তো একজন দেখতে পেলে জানলা দিয়ে উপর থেকে কোথাও বলবে তোমার কোনো বিপদ হয়েছে, মানে ওঠাটাই যেন এখন কোনো বিপদের সংস্কৃতিটা, ভোরে ওঠাটা, ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা এখন যেন বিপরীত হয়ে গেছে। তোমার কিছু হয়েছে বাড়িতে, কোনো রোগ শোক দুর্ঘটনা ঘটেছে? ভোরে ওঠাটা স্বাভাবিক, এখন দেখে মানুষ অস্বাভাবিক। আচ্ছা, এই একই পৃথিবী, একই পাইক গাছা, কাল ভোরে ব্রাহ্ম মুহূর্তে 3:30 পরে উঠে দেখবেন বাতাসটা তখন অত মধুর কেন? পাখির কলকাকলিটা তখন কর্ণকে এত আনন্দ দেয় কেন? নদীর বয়ে যাওয়া কুলুকুলু শব্দধ্বনি আপনাকে দিব্য আনন্দ দেয় কেন? ফুলগুলো প্রভাতে ফোটে কেন? এত নির্মল থাকে কেন মনোবৃত্তি, চিত্ত? এই সবই একটাই কারণ, ব্রাহ্ম মুহূর্তে জগতে তপস্যা। সাধুগণ উঠে ভগবানের জপ ধ্যান তপস্যা করেন, বাতাসে মিশে যায় সেই চিৎকণা। গঙ্গার জল এখনো দূষিত হয় না কেন জানেন? ঘরে রেখে দিলেও পোকা হয় না কেন জানেন? গোমুখ, গঙ্গার উৎসমুখ যেখানে, সেই গঙ্গা যেখান থেকে প্রবাহ হচ্ছে হিমালয়, সেই গোমুখে অনেক ঋষিমুনি বসে ওখানে তপস্যা করছেন, তাদের তপসাধনাটা গঙ্গার জলে মিশে থাকে, অনেক ঔষধি গুণ মিশে থাকে। এই জন্য গঙ্গার জলটা প্রদূষণ হয় না, দূষণ হয় না এখনো। এই জন্য প্রভাতে উঠে ব্রহ্মা, নারদ, ঋষিগণ বাতাসে ঘুরে বেড়ায়। কারা অলসতা ত্যাগ করে ভগবানকে ডাকছে, কারা মুক্তির, প্রেমের, ভক্তির অন্বেষণিক সাধক, তাদের ওই বাতাবরণটা এই জন্য পবিত্র থাকে। জীবনে যদি ভজন সাধন করতেই হয় তবে ব্রাহ্ম মুহূর্তটা উঠতে হবে। আরেকটি জিনিস হলো প্রণাম করতে হবে। প্রভাতে উঠে পিতামাতা থাকলে প্রথম তো শ্রী গুরুকে প্রণাম করতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে, পিতামাতাকে, গুরুবর্গকে। এখানে যদি আমি আপনাদের হাত তুলতে বলি আমরা খুব লজ্জা পাবো।
এই প্রণামটা এই সনাতন হিন্দু ধর্ম থেকে এখন কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। প্রণাম এখন কই? বাড়িতে পিতামাতাকে প্রণাম করে হিন্দুরা 2 বার, শতকরা 90% হিন্দু প্রণাম করে 2 বার। যেদিন বিয়ে করতে যায় সেদিন কেউ ঘাড় নত করে বলে, নে একটু পাত ধুলো নে, বিয়ে করতে যাচ্ছিস। মন্ত্রটা বলে খুব ভালো, মা তোমার দাসী আনতে যাচ্ছি। 2 দিন পরে বলছেন যে কি বলছিলাম, বিয়ে করতে যাওয়ার সময় বলে প্রণাম, আবার মুখে বলে মা তোমার দাসী আনতে যাচ্ছি। 2 দিনেই মাকে দাসী বানিয়ে ফেলে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো প্রণামটা আরেকদিন করে কখন, যখন তেল হলুদ মাখায় বাবা মা মরে গেলে, খোকা একবার প্রণাম কর। কি দুর্ভাগ্য আমাদের। আমরা এমনও আছি, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা তো বাবা মাকে প্রণামও করে, কেউ কেউ করে, তবে সেই সংখ্যাটা খুব ব্যতিক্রম। এই জন্য আপনাদের নিবেদন করি, ভোরে উঠে যদি ভোরে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে পারেন এবং যদি পিতা মাতা গুরুবর্গকে একটু পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন, আপনার জীবনে অন্য কিছু করা না লাগলেও এর দ্বারা আপনার পরম কল্যাণ, আধ্যাত্মিকতা আপনার জীবনে আসবে। আমি প্রণামের একটা মহিমা আপনাদের জানাই, বিষ্ণু পুরাণে খুব অদ্ভুত। এটি আমি যেদিন শুনেছিলাম, আস্বাদন করেছিলাম এক উড়িষ্যার এক মহাভাগবতের ভাগবতোত্তমের মুখে, অদ্ভুতভাবে স্তম্ভিত হয়ে গেছিলাম। এক ভক্ত ভগবান শিবের আশ্রিত, তো তার নিঃসন্তান সন্তান নাই। বহুদিন ভগবান শঙ্করের আশুতোষের উপাসনা করে ভগবান শিব প্রকট হয়ে বললেন, বর প্রার্থনা করো। বললেন, আমার কোনো সন্তান নাই, নিঃসন্তান, আপনি আমাকে একটা সন্তান দিন। শিব ঠাকুর বলছেন, সন্তান আমি তোমায় দিতে পারি, কিন্তু তার পরমায়ু হবে 5 বছর। উনি তখন সন্তানের আকুতিতে বললেন, আগে তো একটা সন্তান প্রভু দিন, আমি নিঃসন্তান, কলঙ্ক পেতে হয় আমাকে, মুখ দেখলে নাকি অযাত্রা হয়, প্রভু কৃপা করে একটি সন্তান দিন। সন্তানটি পেল, শশীকলার ন্যায় বাড়তে বাড়তে 4 বছর বয়স হয়ে গেল। 1 বছর বাকি আছে মৃত্যুর। পিতা বিচলিত হয়ে গেলেন। স্নেহ বৎসল পুত্রের প্রতি বাৎসল্য স্নেহে বড় মমতা হৃদয়ে জাগলো। কি হবে প্রভু? চলে গেলেন কাশীতে, এক মহাত্মা সাধুর নিকটে গিয়ে তিনি বললেন, বাবা, ভগবান শঙ্কর ওর পরমায়ু দিয়েছেন 5 বছর। তো বললেন, এক কাজ করো, এখানে তাঁবুটা নিয়ে গঙ্গার তীরে ওকে ভগবান শিবের নাম জপ করতে বলো, আর যাকে দেখবে ছোট বড় সবার পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে। 1 বছর শুধু ওকে প্রণাম করতে বলো। এই দেখুন প্রণামের কি মহিমা। ছেলেটা দীর্ঘ 1 বছর ধরে প্রণাম করেই যাচ্ছে। যে কুকুর সামনে দিয়ে গেলেও তার মধ্যে আত্মা আছে, পরমাত্মা আছে ভেবে প্রণাম করে। 3 দিন বাকি আছে 5 বছর করতে। কয়দিন? 3 দিন। সপ্ত ঋষিবৃন্দ এসেছিলেন কাশীতে বিশ্বনাথ দর্শনে, গঙ্গা স্নানে। সপ্ত ঋষি কারা? ভৃগু, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ। হ্যাঁ, এরকম এই যে সপ্ত ঋষি আমরা যারা বলি, সপ্তর্ষি মণ্ডল এখনো আকাশে আছে। তো সপ্ত ঋষি এসেছিলেন বিশ্বেশ্বর কাশীনাথকে দর্শন করতে। ওরা গঙ্গা স্নান করে চলে যাচ্ছে। এমনি সাধু বেশে এসেছে, ওদের চিনবে কে? ওরা সপ্ত ঋষি দয়। সঙ্গে সঙ্গে ছেলেটা দণ্ডবাদ করে চরণে লুটিয়ে পড়েছে। সপ্ত ঋষি পেছনে ফিরে বললেন, চির আয়ুষ্মতি ভব। যেই বললেন চিরঞ্জীবী ভব, সঙ্গে সঙ্গে ছেলেটার বাবা বলছে, হে ঋষিগণ, হে মুনিগণ, আপনারা আশীর্বাদ ফিরিয়ে নিন, কারণ ভগবান শঙ্কর ওকে আয়ু দিয়েছেন 5 বছর আর 2 দিন বাকি আছে। ঋষিরা বললেন, সে কি, আমরা তোকে আশীর্বাদ করলাম চিরঞ্জীবী ভব, এক কাজ করো তো, ছেলেটাকে আমাদের কাছে দাও। ঋষির হাতে সমর্পণ করলেন ছেলেটাকে। ওকে নিয়ে গেল সপ্ত ঋষিদের আশ্রমে। গিয়ে বললেন, এক কাজ কর, আর 2 দিন বাকি আছে, কাল আমরা পিতামহ ব্রহ্মার কাছে যাব। এই সপ্তর্ষি তো ব্রহ্মারই পুত্র। ব্রহ্মালোকে যাওয়ার পরে ঋষি ব্রহ্মাকে প্রণাম করেছেন পিতাকে, সঙ্গে সঙ্গে ছেলেটাও পেছনে লুটিয়ে পড়েছে। ব্রহ্মাও হাত তুলে বলছে, চিরঞ্জীবী ভব।
তো ব্রহ্মাজি যখন বলছেন তখন ঋষিবৃন্দ বলছেন, পিতা কালকে আমরা ফেসেছিলাম, আজ আপনি ফাঁসলেন। কারণ ওর আয়ু ভগবান শঙ্কর 5 বছর দিয়েছে, আমরা কালকে ওকে আশীর্বাদ করলাম চিরঞ্জীবী বাবা, আমরা ফেসেছিলাম কাল, আর ফাঁসলেন আজ আপনি। ব্রহ্মা বলছেন, ওকে আমার কাছে দাও, তোমরাও যেও না, দেখি একটা কিছু করা যায় কিনা। সপ্ত ঋষিকে নিয়ে ওদিকে কি হচ্ছে, বাজনাটা একটু পরে বাজাতে বলুন। কালী পূজা তো এখনো দেরি আছে, একটু পরে বাজাতে বলুন। জয় রাধে। তো কি বলছেন? বলছেন যে সপ্ত ঋষিগণকে নিয়ে ব্রহ্মা ওই দিন, ওর পরমায়ু শেষ দিন, শিবলোকে কৈলাসে চলে গেলেন। ছেলেটাকে বললেন, প্রথমে ব্রহ্মা, দ্বিতীয়ত সপ্ত ঋষি, পেছনে তুই আমাদের সাথে সাথে লুটিয়ে পড়বি ভগবান শঙ্করের চরণে। সবাই যখন প্রণাম করলো, দণ্ডবাদ করলো, তখন ভগবান শিব অভয় মুদ্রা দিয়ে বললেন, চিরঞ্জীবী ভব। ব্রহ্মা বলছেন, প্রভু এই শিব শঙ্কর, পেছনে দেখেছেন কাকে আশীর্বাদ করলেন চিরঞ্জীবী ভব? যার আয়ু আজকেই শেষ, আপনি যার আয়ু বেঁধে দিয়েছিলেন 5 বছর। বলো, ও এই তো সেই ছেলেটা। আচ্ছা ব্রহ্মা, আপনি যান দেখি আমি কিছু করতে পারি কিনা, আমি তো ওকে 5 বছর আয়ু বেঁধে দিয়েছিলাম, আপনি যান, আমি দেখছি কিছু করা যায় কিনা। সুধীজন, 5 বছর আয়ুর আজ পূর্ণত্ব দিন। আচ্ছা ভগবান শিবের সামনে যম আসতে পারবে তো? ক্ষমতা যমের আছে তো? যম দূরে দাঁড়িয়ে আর ভগবান শিবকে বন্দনা করছেন, উনিও তো কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যম। যমদূতগণ বলছেন, প্রভু ওকে আমাদের হাতে তুলে দিন, ওর পরমায়ু আপনার নির্দিষ্ট আয়ু আজ ফুরাচ্ছে। শিব ঠাকুর তখন বলছেন, আমি কয় বছর আয়ু দিয়েছিলাম ওর? 5 বছর। বললেন, হ্যাঁ আজকেই তো সেটা সমাপ্ত হচ্ছে। শিব ঠাকুর তখন বলছেন, তোমার হিসাবে 5 বছর না আমার হিসাবে 5 বছর? বললেন, প্রভু আমি 5 বছরের এই জগতের যে নিয়ম জানি, তা আজকেই 5 বছর পূর্ণ হচ্ছে। বলে, তোমার ভুল হচ্ছে, তোমাদের জগতের নিয়মের 5 বছর আর আমার 5 বছর এক নয়। শিব ঠাকুর শুরু করে দিয়েছে। প্রণামের কি মহিমা দেখো তো। যে প্রভু আমি জানি না আপনার 5 বছর আর এই জগতের 5 বছরের পার্থক্য আপনারা জানেন? অবশ্যই জানেন। বিজ্ঞানীরা যেদিন চন্দ্র জয় করলো, চাঁদে গেল, দেখলো পৃথিবীর 73 ঘন্টা সমান চাঁদের 1 ঘন্টা। আমরা যারা বাৎসরিক শ্রাদ্ধ করি পূর্বপুরুষের, বৎসরে করি কেন? কারণ আমাদের 365 দিন হিসাবে পিতৃলোকের 1 দিন। বোঝা যাচ্ছে হিসাবটা? তো তখন শিব ঠাকুর বলছেন, আমার 5 বছর শুনবে না? শুনে যাও, কখনোই ভুল আর করো না। বলে, প্রভু আপনার 5 বছরটা কেমন? বললেন, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চতুর্যুগ তো নাকি? এই চতুর্যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চতুর্যুগ মিলে হয় 1 দিব্য যুগ। 4টে যুগের আয়ু একসাথে করলে হয় 1 দিব্য যুগ। আর এরকম 71 দিব্য যুগে হয় 1 মন্বন্তর। আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন। তো ব্রহ্মার 1 দিনে 14 মন্বন্তরে 1 কল্প, আর 1 কল্পে ব্রহ্মার 1 দিন। এভাবে 10 কল্প ব্রহ্মা মরবে, আবার 10 কল্প ব্রহ্মা সৃষ্টি হবে। এই 10 কল্পে ব্রহ্মার 10 আয়ুতে শিবের 1 দিন, আমার 1 দিন। এই হিসাবে 5 বছরের পরমায়ু। পাততলে মাটি সরে যায় না? বুঝতে পারলেন হিসাবটা? ব্রহ্মা 10 বার 10 কল্পে মারা যাবে, ব্রহ্মা আবার সৃষ্টি হবে, ওনার হবে 1 দিন। এই হিসাবে 5 বছর। এই শিশুটা কে হয়েছিল জানেন? ভগবান শঙ্কর মাথায় হাত দিয়ে বলেছিল, জগৎ মহাপ্রলয় হবে, কিন্তু তোমার ধ্বংস হবে না। প্রলয়েতে তুমি পাতায় করে ভাসবে, মহাপ্রলয়ে। এই শিশুটি ভাবিকালে হয়েছিলেন, কি হয়েছিলেন? ঋষি মার্কণ্ডেয়। ঋষি মার্কণ্ডেয়, ইনি সৃষ্টির প্রলয়তেও অক্ষত ছিলেন। এই জন্য শুধু প্রণামের দ্বারাও ভক্তি লাভ করা যায়, সেটা ফিরিয়ে এনেছি। ছেলে মেয়েকে তো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, শুধু বলছেন পড় আর পড়। পেছনে কত লোক, কটা বাজলে ওরে? আচ্ছা ছেড়ে দিবানি তাড়াতাড়ি, শুরু হলে তো আর। জয় রাধে।
জয় গুরু সুন্দর, জয় রাধা মাধব। আমি আপনাদের বলতে চেয়েছিলাম গৃহে ফিরিয়ে আনুন। গৃহে প্রণামটা, আর এই প্রণাম ততদিন আসবে না যখন কি হবে জানেন, ভোরবেলা বাড়িতে একটু প্রার্থনা হবে, মঙ্গল আরতি হবে, তখন দেখবেন মা বাবাকে প্রণাম করছে, বাবা বাবার বাবাকে, দাদুকে, ঠাকুমাকে প্রণাম করছে, তখন এটা চালিয়ে যাবে। 7টায় ঘুম থেকে উঠলে এই রীতি আনতে পারবেন না। তাই যারা দীক্ষা নিয়েছেন অন্তত একটু প্রভাতে উঠুন এবং প্রণামের পরিচর্যাটা গৃহে ফিরিয়ে আনুন। এই দুটো তো শুরু করুন। এটা অকখার মতো, স্বরবর্ণ ব্যঞ্জন বন্ধের মতো। আগে ভোরে উঠুন, তারপরে আপনার প্রেম ভক্তি সাধনা অপরাধ এইগুলি হবে। তো এইগুলোই তো ফিরিয়ে আনতে পারি না আমরা। হিন্দু সমাজে এখন যেটি হয়, পূজা পার্বণ, আনুষঙ্গিকতা, তার দ্বারা এই আধ্যাত্ম বিদ্যাটুকু বাদ পড়ে যাচ্ছে। ভালো লাগলো এখানে একটা আপনাদের ক্লাস হচ্ছে, ধর্মীয় ক্লাস, বা আমাদের গদাইপুরের দাদাজি বললেন এখানে গীতার ক্লাস হবে। এইগুলো ফিরিয়ে আনুন। মানুষকে আগে তার জীবনের কল্যাণের পথটা শাস্ত্র থেকে জানান, আলোটা সামনে ধরুন। কেউ না কেউ তো সেই আলোয় হাঁটবে। এখানে সবাই শুনছে বলে আমি এরকম আশা করি না সবাই আপনারা পালন করবেন, চরিত্র বদলাবেন, কিন্তু 200 মানুষের মধ্যে একজনের হৃদয় একটু দাগ কাটবে, সে চেষ্টা করবে। এ বিশ্বাসটা আছে, না হলে এখানে হরিকথা হতো না, ভাগবত প্রসঙ্গ হতো না। কোন শুদ্ধ ভক্ত এখানে এলেই তবে ভাগবত হবে। তো সেই শুদ্ধ ভক্তের কৃপায় কারো না কারো হৃদয়ে এটা জাগবে। তাহলে এখানে প্রাণিদান যোগ্য বিষয় কি হলো? এখানে প্রাণিধান বিষয় কি হলো? অসৎ ইন্দ্রবৃত্তি বলতে বহির্মুখ ইন্দ্রবৃত্তি। এই বহির্মুখ ইন্দ্রবৃত্তি বা অপরাধ চিত্তে সাধু তাকে কৃপা করবে না। আচ্ছা, তাহলে এখন উপায় কি? আমরা তো অপরাধী। এখন তাহলে সাধু কৃপা হবে না, সাধু কৃপা না হলে প্রেম ভক্তি লাভ হবে না। কি মর্মান্তিক সত্য কথা বলেছে। আজকে আপনারা যারা এখানে এসছেন না, শুনে রাখুন, আপনাদের জীবনে আজকের এই সাধু সঙ্গ কেন আপনারা সৌভাগ্য পেলেন। এখানে যারা হরিকথা শুনতে এসছেন সাধু সঙ্গ, তাদের আসবার কারণটা কি? আপনি চাইলে এখানে আসতে পারতেন। প্রথম যদি প্রশ্ন করে আপনি চেয়েছেন আসতে, পারবেন আপনি আসতে? বুকে ব্যথা উঠতে পারে, কোন একটা সংবাদ আসতে পারে, দুঃসংবাদ, কোন দুর্ঘটনা ঘটতে পারে। আশাটা কি আপনার উপর নির্ভর করে? তার মানে ভগবান আপনাকে এখানে এনেছেন কেন? মহাত্মারা বলছেন, ভগবান যদি কোনো জীবের প্রতি করুণা করবার জন্য তার মনে কৃপার উদ্বেগ হয়, যে আমি এই জীবটাকে আজ করুণা করব, ভগবানের হৃদয়ে কোনো জীবের প্রতি যদি করুণায় আর্দ্র হয়, তবে ভগবান কৃপা করে সেই জীবকে সেদিন সাধু সঙ্গ মিলিয়ে দেন, সাধু সঙ্গ করিয়ে দেন, ওই জীবের প্রতি করুণা করবেন বলে। অর্থাৎ ভগবানের কৃপা যার উপর হয় সেই কেবল সাধু সঙ্গ হরিকথার সৌভাগ্য পায়। আপনি চাইলেই এখানে আসতে পারবেন না। এটা নির্ভর করছে বিধাতার উপরে, ভগবানের উপরে। আর যদি কারো বহু পূর্ব জন্মে পূর্ণ রাশি জমা থাকে, তাহলে সেই ব্যক্তি সাধু সঙ্গ করবার জন্য তার প্রাণ ব্যাকুল হয়। সকলে পারে না, সকলে এখানে আসতে পারে না, সকলের এই ভাগ্যটি হয় না। এই জন্য বলছেন আগে আমাদের অপরাধ থেকে মুক্ত হতে হবে। আগে আমাদের অপরাধ থেকে মুক্ত হতে হবে। যদি অপরাধ থাকে তাহলে সাধু কৃপা আমি বঞ্চিত হব। কারণ আগেই বললাম, ওটা পাত্রের দোষ, ওটা বস্তুর দোষ নয়। তাহলে এখন একটু আমাদের সতর্ক হতে হবে, যাতে অসৎ বৃত্তি জীবনে যেগুলি আছে, এগুলো তো উপদেশ দিলে যাবে না, এমনি এমনি যাবে না। এই অসৎ বৃত্তিগুলো দূর করবার জন্য ধর্মের সংকল্পবদ্ধ হতে হবে, ধর্মের আশ্রয়ে, ভগবানের ভজনের আশ্রয়ে আসতে হবে। যতদিন আপনার জীবনে ভজন না আসবে, ততদিন এই সুবুদ্ধি খুলবে না। আচ্ছা, গীতায় কি মজা করে ভগবান বলেছেন তাৎপর্য করে, তেষাং সততযুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগং তাং উপজান্তিতে। আচ্ছা, গোবিন্দ বলছেন আমার ভজন যে করে, অর্থাৎ শ্রবণ কীর্তন সাধুসঙ্গ স্মরণ মনন ব্রতাদি, আমার ভজন যেগুলো করে, হরিনাম সংকীর্তন, ওইটি জপ করা, কীর্তন করা, সাধুসঙ্গ করা, সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন করা, ভগবানের অষ্টন করা, ফুল জল তুলসী দিয়ে, মাল্য চন্দন দিয়ে, এই যে স্মরণ ভজন অষ্টন কীর্তন শ্রবণ, এইগুলি তো ভজনাঙ্গ, এগুলো সাধন ভক্তি। তো সাধন ভক্তি যারা
শুরু করেছেন, সাধন ভক্তি যারা করবেন। আর এখানে কি বলেছেন যে এই সাধন ভক্তিগুলো ভগবান বলছেন, এই সাধন ভক্তিগুলো যারা করবে আমাতে যুক্ত হয়ে, আমি কেবল তাকে বুদ্ধি দান করব। আচ্ছা, ভগবান আমায় বুদ্ধি দেবেন কেন? আমার নাই বুদ্ধি। ভগবান বলছে দদামি বুদ্ধি যোগাং, আমি তোমাকে বুদ্ধিটা দেব। এটা লক্ষ্য করুন কথাটি, সাধারণ কথা নয়। আমাদের তো বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, উপস্থিত বুদ্ধি আছে। ভগবান তুমি কি বুদ্ধি দেবে আমায়? বললেন বুদ্ধি দেবে। এই জন্য ভগবান কোন বুদ্ধি দেবে? নেই অসার মৃত্যুময় সংসার, যেখানে সার বলে কিছু নেই, যেখানে সবকিছুই একদিন ধ্বংসপ্রাপ্ত হবে, যা আগড়ে ধরলে, আচ্ছা জলটা মুঠো করে আগড়ে ধরলে রাখতে পারবেন আপনি? রাখা যাবে? সংসারটা আজ পর্যন্ত কেউ ধরে রাখতে পেরেছে? রাজা জমিদার খুব ক্ষমতাবান, হাতের মুঠোয় জল আটকে রাখবেন কি করে আপনি? কিন্তু সংসার, রূপ, যৌবন, অর্থবিত্ত ক্ষমতাও চিরদিন কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু সেই সংসারের জন্যই মানুষ আসক্তিতে, ভোগে আর লোভে, অসৎবৃত্তির দ্বারা তার কোটি কোটি জন্ম জন্মাচ্ছে আর মরছে, তার কোনো মুক্তি নেই, কল্যাণ নেই। সেটা কিসের কারণে? একমাত্র সংসারের প্রতি আসক্তির কারণে। পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল কেন হচ্ছে? সংসারের আসক্তির জন্য। গোবিন্দ বলছেন আমি যে বুদ্ধিটা দেব সেটা টাকা কামাই করা বুদ্ধি না, সেটা লোক ঠকানো বুদ্ধি না। আমি যে বুদ্ধিটা তোমায় দেব সেই বুদ্ধির দ্বারা এই অসৎ সংসারকে, এই অনিত্য সংসারকে, এই ধ্বংসশীল সংসারকে পেছনে ফেলে তুমি আমার চরণে পৌঁছাতে পারবে, ভব সংসার পাড়ি দিয়ে আসতে পারবে। এই বুদ্ধি আমি তোমায় দেব, এই বুদ্ধিটাই আমি তোমাকে দেব, যাতে আমার কাছে ফিরে আসতে পারো, আর জন্ম মৃত্যু চক্রে তোমাকে আবর্তনশীল না হতে হয়। এই বুদ্ধিটা, আমাদের সব বুদ্ধি আছে, ওই বুদ্ধি নেই, পার হবো কি করে? সংসার সাগর উত্তাল তরঙ্গ পার হয়ে ভগবানের কাছে ফিরে যাব কি করে? স্বরূপ ধামে ফিরে যাব কি করে? এই বুদ্ধিটা আমাদের নাই। এক বিদেশি শিক্ষিত ভদ্রলোক, তিনি একটা মূর্খ মাঝির নৌকায় পার হয়ে ওপারে গবেষণায় যাবেন। তো মূর্খ মাঝিকে জিজ্ঞেস করছে লেখাপড়া জানিস? বলে ক অক্ষরও জানি না। বললে তোর 16 আনা জীবনের 4 আনায় বৃথা। আচ্ছা ইংলিশ জানিস? জানিস না। তো লেখাপড়া জানিস না, তো ইংলিশ না জানলে বর্তমান জগতে তার 8 আনায় বৃথা। এবার কম্পিউটার বের করেছে, ওটা দেখি বলছে এইটা জানিস? এটা অষ্টম আশ্চর্য জগতে, সপ্তম আশ্চর্য আগে ছিল, এটা অষ্টম আশ্চর্য এই কম্পিউটার। বলে কম্পিউটার মানে কি? নদীর কোনো মাছের নাম? বলে আকাট মূর্খ, কম্পিউটার মানে চিনিস না, ইংলিশ জানিস না, বিদ্যা জানিস, তো বারানায় বৃথা। কথা প্রসঙ্গ হতে হতে নৌকাটা ঘূর্ণাবর্ত ঘোলের মধ্যে পড়ে গেছে, জল উঠতে শুরু করেছে নৌকায়। তখন মাঝ নদীতে নৌকা, তখন মূর্খ মাঝি তো উল্টে জিজ্ঞেস করছেন আপনি সাঁতার জানেন বাবু? বলে না, সারা জীবন ফোয়ারাই চান করেছি। বলে তাহলে তো আপনার 16 আনায় বৃথা, আপনি ডুবে মরবেন। কম্পিউটার জানেন, ইংরেজি জানেন, অমুক তমুক জানেন, কিন্তু আপনার ডুবে মরা ছাড়া তো আর পথ নেই। কারণ আমি বহুবার নৌকা ডুবিয়েছি, সাঁতার কেটে ওপারে গেছে, আপনি পারবেন না। এখন ভব সংসার পাড়ি দিয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার বিদ্যা নাই, তো আপনার কি বিদ্যা? এসব বিদ্যা হলো অপরাবিদ্যার। ভগবানের যে করুণা করে বুদ্ধি দেন, সেই বুদ্ধিটা হলো পরাবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা। ওই বুদ্ধির দ্বারা জগৎ সংসার পাড়ি দেওয়া যায়। তো গোবিন্দ বলছেন আমার ভজন না করলে এই বুদ্ধি আমি তাকে তেষাং শতযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগা, আমি তাকে এই বুদ্ধি দেই। তাহলে ভব সংসার পাড়ি দেওয়ার বুদ্ধিটা কার কাছে পাওয়া যাবে? শ্রী ভগবান কৃপা করে এই বুদ্ধি আপনাকে যোগাবেন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, যেহেতু পূজার ব্যাপার আছে। তো আপনাদের এইটুকু বলি, ভজন করুন। আর ভজনের শুরুটাই কলিযুগে একটাই, হরিনাম জপ করুন। ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিত্যানন্দ ভাবে আবেশে বলেছিলেন, কলিতে নারদীয় ভক্তি, কথামৃত খুলে দেখবেন, বলেছিলেন কলিতে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। ওগো গৃহী, ওগো সংসারী, তোমরা তুলসী তলায় সকাল সন্ধ্যা হাতে তালি দিয়ে হরিনাম করো। কথাটি রামকৃষ্ণ পরমহংসের। তার মাটিতেই বসে আপনাদের বলছি, এই যুগের একমাত্র ধর্ম হলো হরিনাম
সংকীর্তন, তপস্যা আমাদের দ্বারা সম্ভব নাই, যাগযজ্ঞ আমাদের দ্বারা সম্ভব, সেই পরমায়ু, সেই জাতীয় বলিষ্ঠ মন আমাদের নাই। আমাদের একমাত্র উপায় হলো দুটি, জিভটা নাড়াতে হবে আর কানটা খাড়া করতে হবে। কান খাড়া করে সাধুমুখে হরিকথা শুনতে হবে, আর জিভটা হরে কৃষ্ণ মহামন্ত্রে নাড়াতে হবে। এই জিভ নাড়া আর কান খাড়া করলেই আপনি গোবিন্দ চরণে বিশুদ্ধ ভক্তি পেয়ে যাবেন। এটাই কলিযুগের সর্বসমাপ্ত যুক্ত ভজন। আমার কল্পিত সিদ্ধান্ত নয়, ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, তিনিও বলতে বলতে কি বলেছেন, হরি নাম পরম ব্রহ্ম জীবেরই, কে বলেনি কলিযুগে হরি নাম সর্বস্ব। তিনি বলে গেলেন হরি নাম পরম ব্রহ্ম জীবেরই, ছোট মাঝারি ধর্ম না, মূল ধর্ম। ঠাকুর অনুকূল চন্দ্র পাবনাতে নিজে কীর্তন করেছেন, জানেন, নগরে নগরে ঘরে ঘরে তিনি উচ্ছ্বাস কীর্তন করেছেন। ওরাকান্দির হরিচাঁদ ঠাকুর, তিনি তো আর কিছুই রেখে গেলেন না, বললেন সবকিছু মিশিয়ে হরি বলো, হরি নাম সংকীর্তন। কে বলেনি এ যুগে? আর এই যুগের সর্বাবতারের অবতারী, সর্ব অবতারের বরিষ্ঠ, সর্ব অবতারেরও যিনি অবতারী, রাধা কৃষ্ণ মিলিত তনু বরদত্ত সীমা, শ্রীকৃষ্ণ গৌরের উপরে অবতার কলিযুগে কেউ আসবে না, আসেনি। একথা মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়। চৈতন্য দেব, শ্রীকৃষ্ণ চৈতন্য জগৎকে যা দিয়ে গেল, অন্য কোন অবতারের দ্বারা এটা সম্ভব হয়নি। সমগ্র বিশ্ব আজ যে কৃষ্ণ নামে মাতোয়ারা, এটা মহাপ্রভু 500 বছর পূর্বে শিবাস অঙ্গনে দাঁড়িয়ে অঙ্গুলি উত্তোলন করে বলেছিলে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। আজ আমেরিকা, ইউরোপ, আজ পাশ্চাত্য দেশে হরিনাম পরায়ণ একটাই কারণে, এটা মহাপ্রভুর নির্দেশনামা। রাধা কৃষ্ণ মিলিত তনু, শ্রী গৌরাঙ্গকে কোনো অবতার অস্বীকার করেনি, তারা মেনেছে গৌরাঙ্গের ন্যায় কলিযুগের কোন অন্য অবতার, ইনি অবতার বরিষ্ঠ, ইনি অবতারী, অবতার নন। সেই চৈতন্য মহাপ্রভু তার প্রেম ধর্ম, নাম ধর্ম, ব্রজপ্রেম এই যুগে এনেছিলেন। কত বড় দয়াল, কত বড় করুণাধর, তার হাতে কোনো অস্ত্র নেই, নয়নে প্রেমাশ্রু, জীবের ব্যথায় ব্যথিত হয়ে তিনি প্রিয়াজি বিষ্ণুপ্রিয়াকে, সচিমাকে নবদ্বীপে পরিত্যাগ করে চির গৌরীগ সন্ন্যাস বেজে জীবের দ্বারে দ্বারে নিত্যানন্দ হরিদাস নাম, এমন দয়ালু, এমন কৃপালু, এমন করুণার অবতার আর হয়নি, হবেনও না। সেই চৈতন্য মহাপ্রভু বললেন, হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই জন্য খেতে শুতে উঠতে বসতে জিহ্বাটা নাড়ান, হরে কৃষ্ণ মহামন্ত্র জিহ্বাটা নাড়ান। আর সময় পেলে সন্ধ্যার পরে রিমোট টিপুন, আমার আপত্তি নাই। ঘরে আছে একটা যন্ত্র, রিমোটটা টিপবেন, 150-200 চ্যানেল টিপুন, কিন্তু দয়া করে অন্তত 4 মালা হরি নামের মালাও টিপুন। রিমোট টিপলে কি হবে আমি জানি না, তবে হরি নামের মালাটা হরে কৃষ্ণ টিপলে জন্ম মৃত্যু ঘোরা বন্ধ হয়ে যাবে, জন্ম মৃত্যু চক্র ঘোরা বন্ধ হয়ে যাবে যদি একটু হরে কৃষ্ণ মহামন্ত্র। কলিতে কি বলা হয়েছে জানেন? দেব দেবীর যতই পূজা করুন, শ্রাদ্ধ অনুষ্ঠান যতই করুন, যত মাঙ্গলিক কাজ হোক, পিতৃ শ্রাদ্ধ, মাতৃ শ্রাদ্ধ, পূজা পার্বণ, পূজারী ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত যদি একবার অন্তত হরে কৃষ্ণ যুগধর্ম নাম উচ্চারণ না করেন, তবে সেই কর্ম ফলদানে সমর্থ হয় না। একবার হলেও তাকে ভগবান, আচ্ছা দেখুন, সবকিছুতেই, এখানে কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, যে কোনো পূজা হোক, গেলে কি করে? অঞ্জলি দিতে গেলে প্রথমেই কি বলে? হাতে জল নিয়ে দেহ শুদ্ধি মন্ত্রটা কি? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাদ যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্যভ্যন্তর। এই পুণ্ডরিকাক্ষ ভগবানের নাম নিলে ভেতর বাইর শুদ্ধ। কার নাম নেওয়া হলো? ভগবানের নামে। এরপর হাত জোড় করে কি বলা হয়? ওম মাধব মাধব আছি, মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবাং। ওইখানেও মাধব, ওইখানেও ভগবানের নাম। আচ্ছা, যখন ভোগ নিবেদন করলেন বা কর্ম যজ্ঞ পূজা সমর্পণ করলেন, তখন সমস্ত হোম যজ্ঞ, সমস্ত যজ্ঞ কার নামে সমর্পণ? এতৎ সমর্পয়ামি শ্রী বিষ্ণবে
নম। সে বিষ্ণুর উদ্দেশ্যে যাগযজ্ঞ পূজা পার্বণ সব সমর্পণ করতে হয়। এখানেও শুরুতে, শেষে, মধ্যে সবখানেই তো ভগবানের নাম। এই জন্য কুতর্ক বাদ দিয়ে নিজের পরম্পরার সিদ্ধান্তে কঠোর না হয়ে হরিনামটাকে সরল প্রাণে গ্রহণ করুন। এই হরিনামই চলতে ফিরতে যখন অভ্যাস করবেন, ধীরে ধীরে চিত্ত শোধিত হবে। মহাপ্রভু বলে দিয়েছিলেন যে এই চিত্ত শোধনকারী কলিযুগের অল্প আয়ু মূঢ় মস্তিষ্ক, এরা মদ কিনতে গিয়ে দরাদর করে না, পকেট থেকে এক মুঠো টাকা বের করে দেয়। গরুর উৎকৃষ্ট দুধ কিনতে গিয়ে ঝগড়া বাঁধায়, 35 টাকা নেবে কেন, এখন 32 টাকা দর। এই বুদ্ধি। মদ কিনতে গেলে পকেটে আর দুধ ঘি পাড়ায় ফেরি হবে তা নেয় না, কিন্তু মদ কিনতে লাইন দিয়ে কত দূরে চলে যায়, বাইক চালিয়ে চলে যায়। তো এই যে যুগে এখানে অসৎটাই আমাদের গ্রাস করে বসছে, অসৎ সংস্কৃতি, অসৎ সভ্যতা আমাদের গ্রাস করে বসছে। এর থেকে বাঁচবার একটাই উপায়, বৈদিক সনাতন সভ্যতায় শ্রীমান মহাপ্রভুর আদর্শে যদি হরিনামটাকে দয়া করে একটু ভালোবাসতে পারেন, হরিনামটাকে যদি একটু হৃদয়ে গ্রহণ করতে পারেন, এটি আমার সিদ্ধান্ত নয়, সমগ্র শাস্ত্রের সিদ্ধান্ত। মহাপ্রভুর প্রথম শিক্ষাষ্টকের একটি শ্লোক আমার সাথে এসছে। বৈষ্ণবাচার্য আমাদের প্রেমানন্দ কৃষ্ণ দাস এসেছেন, আমাদের রাধাকুণ্ডের আশ্রিত নিতাই দাস, ধনঞ্জয় প্রভু, এরা প্রত্যেকেই বিদ্বান, প্রত্যেকেই আলোচক, সংকীর্তনকারী। কিন্তু তার মধ্যে প্রেমানন্দকে মহাপ্রভুর প্রথম শ্লোকটি আস্বাদন করে আজ পাঠ বিশ্রামের জন্য আপনাদের কাছে অনুমতি চাইছি। এবং আমার কথা এখানে বিশ্রাম রাখবার পূর্বে বলে যাই, আপনারা ভালো থাকুন। পাইকগাছা সনাতন হিন্দুদের একটি অন্যতম স্থান, এখানে ঐশ্বর্য, এখানে আপনারা ভালো আছেন যতটুকু শুনি, এবং একত্রিত থাকুন। সনাতন হিন্দু ধর্মের সব থেকে বড় পরাজয়ের কারণ হলো হিন্দুরা একত্রিত হতে পারি না আমরা। এই মন্দিরটার উদ্যোগ নিয়েছেন, এখানে যারা বাইরের ব্যবসায়ী আছেন, হিন্দু স্বজাতি আছেন, আপনাদের ভিতরে একটা সংহতি গড়ে তুলুন, একটা ঐক্য গড়ে তুলুন। যদি ওগুলো বলে কাজ হবে না, হিন্দুরা খুব স্বজাতি বিদ্বেষী, তারপরেও বলবো নিজেদের অস্তিত্বের জন্য আর মাঝে মাঝে ভাগবত শুনবেন। হিন্দু ধর্মে এখন আলোচনা খুব দরকার। শুদ্ধ নিরপেক্ষ বক্তার মুখে বিশুদ্ধ ভাগবত শ্রবণ করলে দেখবেন পথ চলার একটা দিগদর্শন পাবে। প্রেমানন্দ এখন মহাপ্রভুর প্রথম শিক্ষাষ্টকের শ্লোকটি আস্বাদন পূর্বক পাঠ বিশ্রাম করছি, কেউ উঠবেন না। এবং একটি অনুরোধ, এরপরে আজকের গৃহকর্তা একটু প্রসাদের আয়োজন করেছে, তাকে বাদিত ধন্য করে প্রসাদ